কে জানে তোমরা জানো কি না, তেল গরম হলে মাংস দিয়ে মাংসগুলোকে ভালো করে ভেজে ভাজা মাংসকে তুলে নিয়ে এক পাত্রের মধ্যে টক দই, আদা বাটা, রান্নায় ব্যবহৃত রোজকারের মশলা, কাসুরি মেথি ও ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। মাংস ভাজার জন্য তেল থেকে একটা জুস বেরিয়ে গেছে। এবার এই জুসের মধ্যে গোটা গরম মশলা, জিরে ও পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। অল্প নুন দিয়ে পেঁয়াজটা ভাজা হতে থাক, ততক্ষণে টমেটো ও রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার ওই পেস্ট দিয়ে আর বাটি ধোয়া জল দিয়ে টমেটোর যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষে গেলে এখন ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়েও কিন্তু ভালো করে কষাতে হবে, কারণ মাংসটা ভাজা থাকলেও এখানে যে মশলাগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু এখনো কাঁচা আছে। মাংসটা মোটামুটি কষে আসলে এবার আগের থেকে ভেজে রাখা আলু ও পরিমাণ মতো নুন দিয়ে আরও ভালো করে কষিয়ে নিয়ে কষানো হয়ে গেলে এবার ঝোল বানানোর জন্য পরিমাণ মতন গরম জল এর মধ্যে দিয়ে ঝোল ফুটে আসলে নামানোর আগে গরম মশলা দিয়ে দিলাম। আলু দিয়ে মাংসের ঝোল একদম তৈরি।